আলহামদুলিল্লাহি ওয়া কাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযীনা ইসতাফা আম্মা বা'দ ফাকাদ ক্বালা আল্লাহু তাআলা ফি কালামিহিল মাজিদ ওয়াল ফুরকানিল হামিদ وما أرسلناك إلا كافة للناس وقال النبي صلى الله عليه وسلم من أحب لله وأبغض لله وأعطى لله ومنع لله فقد استكمل الإيمان أو كما قال عليه السلام فقد قال الله تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على وعلى آل سيدنا আমার ভাইজানেরা, যে দরুদ শরীফ আমরা আমাদের প্রিয় নবীজির শানে পড়তেছি, এ দরুদ শরীফ পড়ার হুকুম কার? আল্লাহ পাকের। আল্লাহ পাক শুনিয়েছেন, ইন্নাল্লাহা ওয়া মালাইকাতাহু ইউসাল্লুনা আলান নবী, নিশ্চয়ই আমি আল্লাহ এবং আমার ফেরেশতা মণ্ডলীরা তারা আমার হাবিবের ওপরে দরুদ শরীফ পড়ে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে বিশ্বাসী ঈমানদারেরা, সাল্লু আলাইহি ওয়া সাল্লিমু তাসলিমা, তোমরাও বেশি বেশি আমার হাবিবের শানে দরুদ শরীফ পড়ো। জোরে বলেন। এজন্য দরুদ শরীফ পড়ার সময় কৃপণতা করা, অলসতা করা এগুলি চলবে না। উচ্চ আওয়াজে তেলাওয়াত করতে হবে, কারণ প্রিয় নবী শুনিয়েছেন, যারা আমার শানে দরুদ শরীফ পড়ে, মান সাল্লা আলাইয়া ওয়াহিদাতান সাল্লাল্লাহু আলাইহি আশারান, একবার দরুদ শরীফ পড়লে আল্লাহ আমাদের নামায় আমলে 10টা নেকিয়ার সওয়াব দেন। জোরে হবে না? এজন্য প্রাণ খুলে উচ্চ আওয়াজে তেলাওয়াত করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। চাঁদটাকে দেখে সুন্দর বলে রসুলের চেহারাটা আরো সুন্দর। জোরে হবে না সুবহানাল্লাহ? আম্মাজান আমিনা বলছেন, আমার বেটা যখন দুনিয়ায় আগমন করলো, আকাশের চাঁদ তখন গোলাকার, মানে 12 তারিখ, মানে আকাশের চাঁদ তখন বেশ বড়। আম্মা আমিনা বলছেন, একবার চাঁদের দিকে তাকাচ্ছি আর একবার আমার বেটার চেহারার দিকে তাকাচ্ছি, আমি সিদ্ধান্তে আসলাম আকাশের চাঁদের থেকেও আমার বেটার চেহারা আরো বেশি উজ্জ্বল। জোরে বলুন। চাঁদটাকে দেখে সুন্দর বলে রসুলের চেহারাটা আরো সুন্দর। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মশগুল তারা। কি সুন্দর চেহারা দেখে যারা, রসুলের প্রেমে মশগুল তারা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন ইনসানেরা। তোমার চেহারা দেখে হুরমালারা, তোমার চেহারা দেখে জিন জিন্নাতেরা।
তোমারই নূরের আলো চমকে গেছে, তোমারই নূরের আলো চমকে গেছে, তাই তো সারা পৃথিবী তোমায় ডাকে। ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার, ওগো নবী আমার। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো, জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো, দুনয়নে রাসূল পাক দেখিলে কেমন হতো। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আসত ভেসে হযরত বেলালের মধুর আযান, আসত ভেসে হযরত বেলালের মধুর আযান। ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জোরে হবে না সুবহানাল্লাহ? আমাদের দেশে আজান হলে মানুষেরা ঘরে শুয়ে থাকে, মসজিদে আসে না। আর মদিনার মসজিদে হযরতে বেলাল হুজুর যখন আজান দিতেন, ওই আজান শুনে কারো সাধ্য নেই ঘরে থাকবে, মসজিদে নববীতে চলে আসতেন প্রিয় নবীর পিছনে নামাজ আদায় করার জন্য। যিনি খাওয়া দাওয়া করতেন, হযরতে বেলাল হুজুর আজান শুরু করলে খাওয়া দাওয়া বন্ধ করে এক মনে হযরতে বেলাল রাদিয়াল্লাহু আনহুর আজান শুনতেন। যিনি রাস্তায় চলতেন, চলতে চলতে দাঁড়িয়ে যেতেন, আজান শুরু হলে আজান শুনে তারপরে রাস্তা থেকে চলা শুরু করতেন। বাচ্চারা যখন কান্নাকাটি করত, হযরতে বেলাল হুজুরের আজান শুরু হলে বাচ্চাদের কান্না বন্ধ হয়ে যেত। জোরে হবে না? আসত ভেসে হযরত বেলালের মধুর আযান, ওই আযানে ছিল এমন প্রেম মুগ্ধ রহমান। জন্ম আমার নবীর যুগে হলে কেমন হতো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা ওয়া আলা আলি সাইয়্যিদিনা। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। নামাজের ওয়াক্তটা হবে যখনই, মসজিদে চলে যাও তুমি তখনই। পেতে যদি চাও সমাধান আজ, পেতে যদি চাও সমাধান আজ, নামাজের কাতারে গিয়ে দাঁড়াও আবার সিজদাতে। সব সমাধানের পাবে খবর সিজদাতে, সব সমাধানের পাবে খবর। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। মুআজ্জাজ মুকাররম উলামায়ে কেরাম, আমার সম্মুখে বসে থাকা এই এলাকার বেলেগাছি, নাকি বেলেগাছি তো, এটা বেলেগাছি গ্রামের মুরব্বিয়ান চাচাজি গণেরা,
আমার জওয়ান যুবক ভাইরা, স্নেহের ছোট ছোট বাচ্চারা, পর্দার অন্তরালে অবস্থিতা পর্দা নসিনা আমার আম্মাজান ও বোনেরা, আপনাদের গ্রামের মসজিদের সম্মানীয় ইমাম জনাব হাফেজ মাওলানা সিরাজুল ইসলাম ভাইজান এবং আমার আগে যিনি আলোচনা করছিলেন আমারই বন্ধুবর হযরত মাওলানা আব্দুল কাদের ফাতেহি সাহেব, সবাইকে নিয়ে মহান আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে আমরা শুকরিয়া আদায় করি যে আল্লাহ পাক আমাদেরকে আরবি 1446 হিজরির তৃতীয়তম মাস মাহে রবিউল আউয়াল চাঁদে সুন্দরতম একটি রজনীতে একটি সাজানো গোছানো জান্নাতি বাগানে আমাদের বসে প্রিয় নবী সম্পর্কিত কিছু আলাপ আলোচনা শোনার মতো সুযোগ দিয়েছেন যে আল্লাহ, সেই মহান মাবুদের দরবারে শুকরিয়া আদায় করে প্রাণ খুলে উচ্চ আওয়াজে মোহাব্বতের সঙ্গে বলুন আলহামদুলিল্লাহ। আরেকটু বলুন, আরেকটু বলুন হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি ইয়া রাব্বি লাকাল হামদু কামা ইয়ানবাগি লিজালালি ওয়াজহিকা ওয়া আযীম সুলতানিকা। তারপরে আমরা আমাদের প্রিয় নবী, যে নবীর ভালোবাসায় মহাব্বতে আপনার এখানে এসে বসেছেন, কোনো মাওলানার ভালোবাসায় নয়, তাবারকের ভালোবাসায় নয়, প্যান্ডেলের ভালোবাসায় নয়, এখানে এসে বসেছেন কার ভালোবাসায়? নবীজির ভালোবাসায়, আল্লাহকে রাজি করানোর জন্য। সেই প্রিয় নবী এখান থেকে ৫,৫০০ মাইল দূরে সোনার মদিনা শরীফে রওজায়ে আতাহারে হায়াতুন নবী তিনি শায়িত। প্রিয় নবী রওজায়ে আতাহারে জানাই প্রাণ ভরা দরুদ ও সালামের নজরানা মহব্বতের সঙ্গে বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার ভাইজানেরা, আমার আগে জনাব মাওলানা আব্দুল কাদের ফাতেহি ভাইজান যেখান থেকে আলোচনা তিনি ছেড়েছেন, আমি কি ওখান থেকে শুরু করব না আমি আমার মতো বলবো? আপনারা যেটা বলবেন আমি সেদিকে আলোচনা রাখবো ইনশাল্লাহ। আমার ভাইজানেরা, যেহেতু নবী দিবস তাই নবী কেন্দ্রিক আজকে আলোচনা হবে। যেখানে ছেড়েছেন সেখান থেকে শুরু করব। আমার ভাইজানেরা, তিনি বলতেছিলেন যে আব্দুল মুতাল্লিবের বেটা কজন? 10 জন। কারোবা নাম হারিস, বড় বেটার নাম হারিস, ওই হারিস পর্যন্ত উনি বলেছেন। আরেকজনের নাম জুবাইর, আরেকজনের নাম মুকাওয়াম, আরেকজনের নাম আওয়াম, আরেকজনের নাম জহম, আরেকজনের নাম আব্বাস, আরেকজনের নাম হামজা, আরেকজনের নাম আবু তালিব, আরেকজনের নাম আবু লাহাব, আর প্রিয় নবীর আব্বাজানের নাম হলো আব্দুল্লাহ। উনি ওনার মতো আলোচনা করেছেন। আমিও যদি আমার মতো চালাই তাহলে আপনারা বুঝতে পারবেন না। কি যেখানে ছেড়েছেন ওখান থেকে শুরু করলে মনে হয় ভালো হয়। আমার ভাইজানেরা, আপনারা জানেন এই হযরতে আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন ব্যবসা থেকে ফেরার পথে। কোথার ব্যবসা? সিরিয়ার ব্যবসা থেকে ফেরার পথে দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিলেন। আল্লাহ পাক কোরআন মাজিদে শুনিয়েছেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহি কিতাবাম মুআজ্জাল। অপর আয়াতে আল্লাহ শুনিয়েছেন, ফাইজা জাআ আজালুহুম লা ইস্তাখিরুনা সাআতাও ওয়া লা ইস্তাকদিমুন। তৃতীয় নম্বর আয়াতে আল্লাহ শুনিয়েছেন, আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা। চতুর্থ আয়াতে আল্লাহ শুনিয়েছেন, ইয়া ইবাদিয়াল্লাযীনা আমানু ইন্না আরদি ওয়াসিয়াতুন ফাইয়ায়া ফা'বুদুন কুল্লু নাফসিন যায়িকাতুল মাউত সুম্মা ইলাইনা তুরজাউন। এই 4টি আয়াত আপনাদের কাছে তেলাওয়াত করেছি। 4 আয়াতের সারমর্ম এক, মৃত্যু যখন চলে আসবে ওই সময় আমাদেরকে দুনিয়া থেকে বিদায় নিতে হবে। আল্লাহ বললেন, ওমা কানা লিনাফসিন আন তামুতা ইল্লা বিইজনিল্লাহ। আল্লাহ তাআলার হুকুম ছাড়া কেউ মরতে পারে না। সময় আসলে আগে পিছু হবে না। মরণ থেকে বাঁচার জন্য আইনামা তাকুনু ইদরিকুমুল মাউতু ওয়ালাউ কুনতুম ফি বুরুজিম মুশাইয়াদা।
বড় বড় অট্টালিকায় গিয়ে যদি আশ্রয় নেয়, মরণও ওই জায়গাতে পৌঁছে যাবে। ভাই আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে বিদায় নিলেন। আপনারা শুনতেছিলেন, ভাইরা কাঁদতে কাঁদতে আসলেন কোথায়? আব্দুল মুতাল্লিব তানার কাছে। আব্দুল মুতাল্লিব এই সময় তিনি অত্যন্ত ব্যথিত হলেন যে আমার বেটা ইন্তেকাল করলো। যে বেটাকে বাঁচানোর জন্য একদিকে 100 উট আর একদিকে আব্দুল্লাহ 100 উট কোরবানি করার মাধ্যমে আব্দুল্লাহর জীবনকে আল্লাহ দান করেছিলেন। আমার ভাইজানেরা, সেই দিন থেকে হযরতে আব্দুল্লাহ তিনি হলেন জাবিহুল্লাহ। প্রিয় নবী বলেছেন, আমি 2 জন জাবিহুল্লাহর পুত্র। একজন জাবিহুল্লাহ হলো ইসমাইল জাবিহুল্লাহ, আর একজন আমার আব্বাজান আব্দুল্লাহ জাবিহুল্লাহ। আমার ভাইজানেরা, সব আব্দুল মুতাল্লিবের ছেলেরা আসলো। আম্মাজান আমিনা কুঁড়ে ঘরের ভিতর থেকে দেখতেছেন সিরিয়ায় বাণিজ্য করে সবাই ফিরছে, কিন্তু আমার সেই স্বামী আব্দুল্লাহ কোন জায়গায়? আমার ভাইজানেরা, উনি যখন স্বামীকে দেখতে পেলেন না, তাড়াতাড়ি ঘর থেকে বার হয়ে ওনার শ্বশুর আব্বা কাবা বাইতুল্লাহর মোতোয়াল্লি আব্দুল মুতাল্লিবের কাছে চলে আসলেন। এসে বললেন, আব্বাজান সবাইকে দেখতে পেলাম, কিন্তু আপনার বেটা আব্দুল্লাহ কোন জায়গায়? আব্দুল মুতাল্লিবের সময় বললেন, ও মামিনা, তোমার স্বামী আমার বেটা আব্দুল্লাহ দুনিয়ার জমিন থেকে জনমের মতো বিদায় নিয়েছে। আবওয়া নামক পাহাড়ি ময়দানে যে জায়গাতে তানার দাফন পর্যন্ত করা হয়ে গেল, আমি আব্বা হয়ে আমার বেটার মরা মুখটা আমার দেখা হলো না, মাটি মানজিল পর্যন্ত করতে পারলাম না। আম্মা জান আমিনা তানার শোনার পর মনে হলো আসমান যেন মাথার উপরে ভেঙে পড়েছে। আম্মা জান আমিনা ঝরঝর করে কাঁদতে লাগলেন। ও মুরব্বিয়ান বাবা জীবনেরা, এ সময় আব্দুল মুতাল্লিব সান্ত্বনা দিয়ে বলে, মা কেঁদো না, মা কেঁদো না, আগামী দিনে তোমাকে আমি আমার জন্মভূমি থেকে তাড়িয়ে দেব না মা। আমার এই ঘরেতে তুমি অবস্থান করবে, তোমার যাবতীয় নিরাপত্তা দেওয়ার দায়িত্ব, খাদ্য খোরাকের ব্যবস্থা করে দেওয়ার দায়িত্ব আমি আব্দুল মুতাল্লিব, আমার উপরই দায়িত্ব রইল। ও নবীর উম্মত উম্মাতানিরা, দুনিয়ার জমিনে যার স্বামী নাই, এ বিধবা মহিলার জ্বালা যন্ত্রণা কতটা একজন বিধবা মহিলা ছাড়া অন্য কেউ এটা জানে না। আম্মা জান আমিনা ঝরঝর করে কাঁদে কেঁদে উনি যখন তানার ঘরে চলে গেলেন, আব্দুল্লাহর ঘরে চলে গেলেন, আব্দুল মুতাল্লিবের বেটারা চলে গেল ও জামানার জ্যোতিষীদের কাছে। ওই জ্যোতিষীদের কাছে গিয়ে জিজ্ঞাসা করে বলল, একবার বলুন, আমাদের ছোট ভাই আব্দুল্লাহর শরীরে তো কোনো রোগ ছিল না, সিরিয়া থেকে বাণিজ্য করার সময় হঠাৎ এভাবে কেন মারা গেল? জ্যোতিষীরা পরিষ্কার বলে দিল, একটা ফেক নিউজ তারা ছড়িয়ে দিল। আব্দুল্লাহ ইন্তেকাল করার কারণ হলো ওই তোমাদের যে বাড়ির মহিলা নাম হলো তার আমিনা, এ আমিনার শরীরে গোপন রোগ রয়েছে। এই গোপন রোগে আক্রান্ত হয়ে আব্দুল্লাহ জনমের মতো বিদায় নিল। একবার জনে জনে বলুন না উযুবিল্লাহ। তোমরা যদি আমিনার সঙ্গে এক জায়গাতে খাওয়া দাওয়া করো, ওঠা বসা করো, ওই আমিনার স্পর্শে এসে এক দিন পর তোমরাও দুনিয়ার জমিন থেকে বিদায় নেবে। ছেলেরা কথাটা বিশ্বাস করে নিয়ে আব্দুল মুতাল্লিবকে বলল, আব্বা আমিনাকে আমাদের ঘরে রাখা যাবে না। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, এটা তো হতে পারে না। এই আমিনা হলো আমার মেয়ের মতো, আমি তাকে কথা দিয়েছি, আমি তাড়িয়ে দেব না, হাঁকিয়ে দেব না। এমন কথা তোমরা কেন বলো? এ সময় ছেলেরা বলল, জ্যোতিষীরা আমাদের এমন কথা বলে দিয়েছে। আব্দুল মুতাল্লিব বললেন, না না না, জ্যোতিষীদের কথা বিশ্বাস করো না। ওরা মানুষকে হাত দেখে উল্টো পাল্টা বানোয়াট নানান কিছু তাদের বলে দিত। আমি ঘোষণা দিয়েছিলাম, না না, খবরদার কেউ জ্যোতিষীদের কাছে হাত দেখাবে না।
এ কারণে জ্যোতিষীরা আমার চরম দুশ্মন। আর আমার সঙ্গে দুশ্মনী করে তোমাদের কাছে এমন ফেক নিউজ রটিয়ে দিয়েছে, খবরদার এটা বিশ্বাস করো না। ছেলেরা এটা মানল না, বলল হয়তো এই ঘরে যদি আমি না থাকি আমরা থাকবো না, আর আপনি না যদি এ ঘরে না থাকে তাহলে আমরা থাকবো। আব্দুল মুতাল্লিব বড় সমস্যায় পড়ে গেল। পরিশেষে চিন্তা ভাবনা করে আর পুত্রবধূ আমিনার কাছে গিয়ে বলল, ও মা আমিনা, মক্কার অনেক জ্যোতিষীরা যারা আমার দুশ্মন, আমার শত্রু, এরা আমার সঙ্গে শত্রুতা করে তোমার বিরুদ্ধে এমন একটা ঘটনা অপবাদ রটিয়ে দিয়েছে। ও আমিনা, চিন্তা করো না, দুঃখ করো না মা, আমার ঘর থেকে পাশে একটা আলাদা কোণে ঘর তোমার বানিয়ে দেব। ওই জায়গাতে তুমি অবস্থান করবে, ওখানে অবস্থান করলে বড় তোমাকে কেউ কিছু বলবে না। এ সময় আমিনা বললেন, আব্বা আপনি আমায় কথা দিয়েছিলেন আপনার ঘর থেকে আমায় নামিয়ে দেবেন না, কিন্তু এমন করে অন্য ঘরে দেওয়ার কারণটা কি একবার জানতে পারি? আব্দুল মুতাল্লিব বলেন, ও মা আমিনা, মক্কার জ্যোতিষীরা তোমার বিরুদ্ধে এমন মিথ্যা রটিয়ে দিয়েছে, যে কারণে এমন একটা অবস্থা তৈরি হলো। আম্মা জান আমিনা একদিকে বিধবা নারী, আর একদিকে তানার বিরুদ্ধে এমন অপবাদের আওয়াজ তানার কানে আসার পর আর সহ্য করতে পারলেন না, ঝরঝর করে তিনি কাঁদতে লাগলেন। নামাজের মুসাল্লা ফেলে আল্লাহ পাকের ইবাদত বান্দেগি করে আল্লাহর কাছে হাত তুললেন, আর মোনাজাত করতে করতে ওই নামাজের মুসাল্লায় তিনি ঘুমিয়ে গেলেন। রাত গভীর হয়ে গেল। আমার আল্লাহ রাব্বুল আলামিনের পক্ষ থেকে আল্লাহর নেক বান্দাদের উপরে ইলহাম নাজিল হয়। আম্মা জান আমিনাকে আমার আল্লাহ বললেন, এ আমার বান্দি আমিনা, তোমার গর্বে রয়েছে আমার নূরে মুহাম্মাদি। এই নূরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমার কাছে থাকার কারণে অন্যান্য সময় থেকে তোমার চেহারাটা অনেক সুন্দর, অনেক উজ্জ্বল। আব্দুল্লাহর ইন্তেকাল করার পর মক্কার অনেক যুবকেরা তোমায় বিয়ে করার মনস্থ করেছে। ও আমার বান্দি আমিনা, মক্কার কোন যুবকের সঙ্গে যদি তোমার দ্বিতীয়বার বিবাহ হয়, আমার আখিরি জামানার নবীর বড় অপমান হয়ে যাবে। এজন্য তোমাকে বিয়ে করা তো দূরের কথা, এমন একটা ব্যাপার সমাজে উঠে গেল, তোমার দিকে কেউ খারাপ নজরে তাকাবে না। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। ও